সময়টা ছিল ২২ জুলাই দুপুর ১:০৬। ঢাকার আকাশে ডানা মেলেছিল একটি প্রশিক্ষণ বিমান। ঠিক সেই মুহূর্তে শহরের কোনো এক কোণায় মাইলস্টোন স্কুলের ক্লাসরুমে বসে ছোট ছোট শিশুরা বুনে চলেছিল তাদের রঙিন স্বপ্ন। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ হয়তো ওই বিমানটির মতোই আকাশে উড়বার স্বপ্ন দেখছিল। কিন্তু তারা জানত না, মাত্র কয়েক মিনিটের মধ্যেই একজন পাইলটের শেষ চেষ্টা তাদের জীবনকে চিরতরে বদলে দেবে। বিমানটি আকাশে ছিল মাত্র ১২ মিনিট। পাইলট তৌকির আহমেদ, যার জন্য এটা ছিল প্রশিক্ষণের শেষ ফ্লাইট, এই ফ্লাইটটা সফলভাবে শেষ করতে পারলেই তিনি হয়ে যেতেন একজন সার্টিফাইড পাইলট। ৩৫ বছরের পুরনো একটি বিমান, যার মেয়াদ শেষ হয়েছে ১ যুগ আগেই। সেই বিমান নিয়েই তিনি বেরিয়েছিলেন নিজের স্বপ্ন পূরণ করতে। তবে পরিস্থিতি ঠিক সেই মুহূর্তেই অন্যদিকে মোড় নিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে পাইলট তৌকির বুঝতে পারেন যে বিমানটি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে তাকে বারবার ইজেক্ট করার নির্দেশ দেয়া হচ্ছিল, অর্থাৎ তাকে নিজের জীবন বাঁচাতে বিমান থেকে ঝাঁপ দিতে বলা হয়েছিল। কিন্তু পাইলট তৌকির সেটা করেননি। তিনি হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছিলেন ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে একটি ফাঁকা জায়গায় বিমানটিকে নামাতে। তার লক্ষ্য ছিল মাইলস্টোন স্কুলের মাঠে বিমানটাকে নিরাপদভাবে ল্যান্ড করানো। কিন্তু শেষ রক্ষা হলো না। দুপুর ১:১৮ বিমানটি স্কুলের ছাদের ওপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে স্বপ্নের ক্লাসরুম পরিণত হয় মৃত্যুপুরীতে। আনুমানিক ২৫ জন শিক্ষার্থীর জীবনের প্রদীপ নিভে যায় সেখানেই। আহত হয় ২ শতাধিকের বেশি ছাত্রছাত্রী। রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে অগ্নিদগ্ধ শিশুরা, তাদের শরীর থেকে চামড়া খসে পড়ছে। এই দৃশ্য কোনো সুস্থ মানুষের পক্ষে সহ্য করা কঠিন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর পাইলট তৌকিরও মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার স্বপ্ন আকাশ ছুঁয়েছিল, কিন্তু মাটিতে নামল কেবল তার নিথর দেহ। কিন্তু এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? দুর্ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় কিছু পুরনো পোস্ট ভাইরাল হতে শুরু করে। অ্যানোনিমাস নামের একটি পেজ থেকে আগেই এই ধরনের একটি দুর্ঘটনার আভাস দেয়া হয়েছিল। পোস্টে বলা হয়েছিল বাংলাদেশের স্কুল কলেজে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। শুধু তাই নয়, তাদের পুরনো পোস্টগুলো ঘেঁটে দেখা যায় অতীতেও তাদের করা বিভিন্ন ভবিষ্যৎবাণী আশ্চর্যজনকভাবে সত্যি হয়েছে। তারা আরও আভাস দিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের কোনো হাসপাতাল বা হোটেলে বড় ধরনের বোমা বিস্ফোরণ হতে পারে। তাহলে কারা এরা? কিভাবে তারা ভবিষ্যতের ঘটনাগুলো এত নিখুঁতভাবে বলে দিচ্ছে? তারা কি কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত? এখানে আরও একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। দুর্ঘটনার মাত্র ৩ দিন আগে বাংলাদেশ সরকার দেশে জাতিসংঘের একটি অফিস স্থাপনের অনুমতি দেয়, যা নিয়ে একটি নির্দিষ্ট মহলে তীব্র বিরোধিতা ছিল। অনেকের মনে প্রশ্ন জেগেছে, জনদৃষ্টিকে সেই গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সরাতেই কি মাইলস্টোনের এই দুর্ঘটনা ঘটানো হয়েছে? তাহলে এটা কি একটা পরিকল্পিত নাশকতা? মেয়াদোত্তীর্ণ বিমান দিয়ে পাইলটের জীবন নিয়ে ছিনিমিনি খেলা? এই সকল প্রশ্নের উত্তর কি অজানাই থেকে যাবে? পাইলট তৌকিরের স্বপ্ন যেভাবে ধুলোয় মিশে গেল, সেভাবেই হারিয়ে গেল ২৫টিরও বেশি নিষ্পাপ প্রাণ। অসংখ্য পরিবারের দুপুরের খাবার টেবিলেই রয়ে গেল এই ঘটনার আসল সত্যটা কি? উত্তর এখনও অজানা। প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজতে এবং পরবর্তী সকল তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।